আপনারা জানেন কিংবা জানেন না আমি জানি না, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, পদে পদে ওই শিক্ষার্থী যদি কেউ কেউ সহানুভূতিশীল হয় না ওই শিক্ষার্থীর প্রতি, সেই শিক্ষার্থী অ্যাডমিশনে শিক্ষার্থী খারাপ করে, শিক্ষার্থী এইচএসসি খারাপ করে, এই সমাজ তার জন্য, এমনকি বাবা মা তার জন্য হয় না। তারা চায় না, হয়তো তাদের সিলেবাস এখনও শেষ হয়নি পুরোপুরিভাবে, তাদের হয়তো বা কিছুটা সমস্যা আছে। তারা বাকি বিগত যেই বছরটা গেছে বা বর্তমানে যে কী করছে, তারা হয়তো বা কোনো প্রবলেমে আছে বা কোনো কিছু, এই জন্য হয়তো তারা চাচ্ছে। কিন্তু আমরা আসলে চাচ্ছি না, কারণ আমরা যদি এখন পরীক্ষাটা পেছাই তাহলে আমাদেরকে আসলে টাইমটা আসলে একটু পিছাই যায় আর কি। তো আমরা চাচ্ছি না যেন আমাদের অ্যাডমিশনটা পেছাক বা আর আসলে আমাদের সঠিক সময়ের জন্য এটা আর কি শেষ হয়, এই জন্য। এখন যদি 3 ফিট দূরত্ব হয় আমার পরীক্ষা দিতে সমস্যা নেই, বাট রেজাল্ট খারাপ হলে যে শিক্ষার্থীগুলো মৃত্যুবরণ করবে সরকারের দায় আগে বলবে আমরা সরকারের দায় নিয়ে নেবো, তারপর নিয়ে নেক সরকার আগে দায় নিয়ে নেবো, শিক্ষা বোর্ড দায় নিয়ে নেবে, বাট দ্যাটস ইট। আমার পক্ষে কোনো, আমি অনেক শিক্ষার্থী করে, আপনি কি নতুন বাংলাদেশে, এটা একটা ফ্যামিলি প্রেশার, আপনি জানেন না, আপনারা জানেন কিংবা জানেন না আমি জানি না, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, পদে পদে ওই শিক্ষার্থী যদি কেউ সহানুভূতিশীল হয় না ওই শিক্ষার্থীর প্রতি, সেই শিক্ষার্থী অ্যাডমিশনে শিক্ষার্থী খারাপ করে, শিক্ষার্থী এইচএসসি খারাপ করে, এই সমাজ তার জন্য, এমনকি বাবা মা তার জন্য হয় না। করোনা এটা একটা মহামারী, তো এটা নিয়ে আমাদের সচেতন থাকা উচিত। সচেতন বলতে যেহেতু করোনা যেহেতু আসে সেহেতু আমরা মাস্কটা ব্যবহার করতে পারি প্রথমত, আর দূরত্বটা আমরা কিছুটা মেনটেন করতে পারি, কিন্তু আসলে যে বলছে নির্দিষ্ট একটা দূরত্ব, আসলে এইগুলো দিলে এক একটা স্টুডেন্টের মাইন্ডটা আসলে অন্যরকম, মানে ভয়ভীতির সৃষ্টি হয়। সরকার যে 31 দফাটা দিয়েছে যে হচ্ছে 3 ফুট দূরত্ব দিয়ে হচ্ছে মেনটেন করে এগুলা পরীক্ষা দিতে হবে, এটা আমার ক্যালকুলেটর ইস্যু, অনেক কিছুই হচ্ছে তারা রেস্ট্রিকশন দিয়েছে। কিন্তু আমরা মনে করি এই রেস্ট্রিকশনগুলো যদি হচ্ছে তারা উঠায় নেয় তাহলেই ভালো। আমরা গত বছরের হচ্ছে এর আগের ব্যাচের নেয় যদি আমরা সঠিকভাবে পরীক্ষা দিতে পারি তাহলে এটাতে আমরা স্যাটিসফাই। পরীক্ষা যেই টাইমে হওয়ার কথা ছিল ওই টাইমে নেওয়ার জন্য আমরা নির্দেশনা দিতেছি, আর যে আমাদের 31টা নির্দেশনা দেওয়া হয়েছিল ওইটা মানে ওটা আমাদের সুন্দর একটা পরীক্ষা নেওয়ার জন্য সবাই বলতেছি। কারণ 31 দফা 10 দিন আগে আমাদের দিলে আমরা ওটাতে আমরা অভ্যস্ত না। 31 দফা দিছে যে ক্যালকুলেটর দিছে, তারপর কয়েকদিন আগে যেসব নির্দেশনা দিচ্ছে এগুলো তো আমাদের এখন মানে মানা সম্ভব না, কারণ আমরা তো এটাতে অভ্যস্ত না। সো আমরা চাইতেছি এটা ঠিক করে আমাদের সুস্থ একটা পরীক্ষা নেওয়া হবে। আচ্ছা, আপনার অনেক সহপাঠী তো আজকে এখানে আন্দোলনের ডাক দিচ্ছে পরীক্ষা পিছানোর দাবিতে, তাদের কি বার্তা দিচ্ছেন? তারা ওই যে বললো বইটা অন্য অন্য জায়গা থেকে আসে। একটা স্টুডেন্টের মানে মাথায় একটা প্রেশার ক্রিয়েট হয় যে আসলে পরীক্ষার আগে বিভিন্ন প্রকার প্রেশার তারা নিজেরা নিয়ে ফেলে যে পরীক্ষার আগে একটা দূরত্ব বা কোনো কিছু, তো এইগুলো একটা স্টুডেন্টের উপরে প্রেশার সৃষ্টি করে। তো এইগুলো আর কি সৃষ্টি যদি না করে, যদি বলা হয় যে একটা সঠিকভাবে যেভাবে পরীক্ষাটা হয় এটা যদি আসলে বলা হয়, তাহলে একটা স্টুডেন্টের মাথা থেকে আসলে এই জিনিসগুলো দূর হবে এবং তারা স্বস্তিভাবে পরীক্ষাটা আর কি শেষ করতে পারবে। স্পেশালি আমরা ঢাকা কলেজ চাচ্ছি যেন পরীক্ষাটা সঠিক সময় নেওয়া হয়, আর বাকিদের বিষয়ে তারা আসলে যৌক্তিকতা আমরা আসলে দেখতেছি না। করোনার বিষয়টা আছে যদিও, কিন্তু এটা আসলে সঠিকভাবে সচেতনভাবে করলে করা যায় আর কি। অবভিয়াসলি না, আমরা কোঅপারেশনের জন্য 10 মার্ক হয়তো এক্সট্রা মার্ক পাওয়া যাবে, কিন্তু 75 মার্ক কি তার লিখে দিয়ে আসবে? কারণ নকল সরবরাহ করবেন পরীক্ষা হলে, এটা কি কোনোদিন সম্ভব নাকি? আমরা তো 75 মার্ক গড়ে পাই। আমার কথা হচ্ছে গিয়া আমি যে প্লাস পাবো না এরকম তো কোনো গ্যারান্টি নেই, তবে কিছু ক্ষেত্রে হয়তো কোঅপারেশন করলে আমাদের রেজাল্টটা একটু ভালো হবে, এইটুকুই। আর এত করি তো কোনোবার হয় নাই, আপনি বুঝতেছেন না। প্রতিবেশীর ছেলে, প্রতিবেশীর মেয়ে, আপনি তো জানেন। সঠিক টাইমে হোক, বাট কিছু নিয়ম শিথিলতা চাচ্ছি, এটুকু।